মুর্শিদ তুমি রাইখো তোমার নজর আমি বাজান তুমি তোমার আমি মনি মিনতি করি বাজান তুমি তোমার সবার চেয়ে বেশি দোষী সবার আমি তোমার দরবারে বাজান তুমি আমি বলি মিনতি করি বাজান তুমি এবারে হাসানেরা কাউসার রুমে বসে সবাই সকালে মনে হয় সকালে ঘুমাই দিয়েছিল আমার ঘুম ধরে নাই আমার মুর্শিদ আমি চাঁদের কথা আমার মনে আছে যিনি মাহফিলের দাওয়াত আসলে যিনি বলতে বলি উনার কাছে যাও ও যেই ডেট দিবে সেই ডেট আমার ডেট বেশি খুশি করতে পারি নাই তবে এতটুকু বলেছে আমার পাগলাটার কাছে যাও ও যেই ডেট দিবে আমার সেই ডেট আমার ডেট ওর দরকার নেই ওর ডেটে আমি যাব তখন আমি মক্কা শরীফে হোটেলের নাম জানি কি কাউসার বেলা হোটেলটার নাম জানি কি তাকওয়া রাখি আমি আমার সাথে গেলে 50,000 টাকা বেশি লাগে অন্য গেল 20-30,000 টাকা বেশি লাগে এটার অন্যতম কারণ হল আমি কাছে থাকা পছন্দ করি এবাদত যেন ঘাটতি না হয় আমি ওদের সাথে প্রতিযোগিতা করি ওদেরকে সাক্ষী রেখে বলছি জিজ্ঞাসা করেন আমার তো প্রতিযোগিতার বয়স নাই কিন্তু ওরা যেন আল্লাহর কাছ থেকে দূরে রসুলের কাছ থেকে আমি যেন ওদের চেয়ে বেশি থাকতে পারি বেশি যাইতে পারি ওরা করতেছে একরকম আবাদত আমি করবো আরো রকমের আবাদত আল্লাহ রসুল আমার প্রতি বেশি আমি সেই প্রতিযোগী মানুষ পরে আমি চন্দ্রের কথা মনে হয়ে গেছে আমার মুর্শিদ কেবলার কথা মনে হয়ে গেছে পরে আমি বললাম চোখ বন্ধ করে লজ্জা লাগে আমি সরম এই দরবারে আমার মতো পাপী কেউ নাই শরম লাগে তারপরও জানাই আমি চান আমার লজ্জা লাগে তারপরও জানাই আমার মতো পাপী বাজান এই দরবারে আর নাই তুমি যদি একটু নজর পাই যদি ভয় পাই না পরবা বাজান তুমি রাইখো তোমার মুর্শিদ তুমি আমি বলি মিনা বাজান তুমি সবার চেয়ে বেশি দোষী সবার আমি তোমার দরবারে বাজান তুমি আমি বলি মিনতি মুর্শিদ তুমি তুমি ছাড়া মুর্শিদ
আল্লাহ রাসূলের বলে তুমি আমার সব, তুমি ছাড়া আমার কে আছে বাজান রে, তুমি তুমি ছাড়া আমার কে আছে, আমি চান তুমি ছাড়া আমার কে আছে, একে একে সবাই আমার ফাঁকি দিয়েছে, আমি আর জি জানাই তোমার কাছে, আর জি বলো আর জি জানাই, রাইখো না আমায় দূরে বাজান তুমি, রাইখো তোমার নজর, আমি বলি মিনা মুর্শিদ তুমি রাইখো, ডাকে তোমার অদমে কাঙ্গা মুর্শিদ রে, ডাকে ডাকে তোমার অদমে কাঙ্গা মুর্শিদ রে, ডাকে তোমার আশিকি কাঙ্গা, তুমি তো যা কাঙ্গালের কি হাল, তুমি তো কাঙ্গালের কি হাল, আমার বউ তো পোড়া কপাল, আমার আমি বলি মিনা মুর্শিদ তুমি রাইখো তোমার, অলিউল্লাহ খবরটা জানাই বাজান রে, আশিকি পাগলায় জানাই যে খবর, আপন যারা ছিল বাজান সবাই হইল পর, চাই পাগলে একটু নজর, চাই পাগলে আরে চাই পাগলে নিয়োগ আপন করে বাজান তুমি, আমি বলি মিনা এ বাজান তুমি, পাইতে আমি বায়াত হইলাম বাজান আল্লাহ সুল, পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ জান, হয় না যে বদনাম বাবা জান, হয় না যে বদনাম, বল কি জানো ডেকে কই অলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জালার, গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাজান, গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাবা জান, হয় না যে বদনাম মুর্শিদ জান, হয় না যে বদনাম, কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া রে, তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম বাজান, তখন মিথা
ইনকাম বাবা জান হয় না যে নাম মুর্শিদ চাল হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাল এটা আমারে দিছে বদনাম বাবা জান ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার পরে আর কোনোদিন হাসেন নাই। কারবালার 10 মুহররমের পরে আর কোনোদিন তিনি হাসেন নাই। আল্লাহর ওলির নামটা ভুলে গেল যে আল্লাহর ওলি বলেছেন আমি খানায় খাবার সামনে বসা একজনের দেখতেছি রুমাল এসরের নামাজের পর থেকে কান্না শুরু করেছে। বারবার শুধু বলতেছেন আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার মতো গুনাহগার আর তোমার কে তোমার দরবারে কেউ নেই, তুমি আমারে ক্ষমা করে দাও। মনে হয় এইটা বলতেছেন মুখে মুখে, ভিতরটা মনে হয় ফেটে যাচ্ছে। বাবারে কেমন শহীদ করছে কেন? শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানু রে ওদের ভিতর মায়া নেই রে, ইমাম কয় শহর ওদের ভিতর মায়া নেই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে। মোল্লারে নরম করো। ইমাম হাসান হোসেন কিন্তু তাকায় রয়েছে। দলিল কি? দলিল আল্লাহর কোরআন 11 পারা 2য় পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াত। আল্লাহ বলতেছেন অকলি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষেরে আমল করো, দেখবেন আল্লাহ, দেখবেন ওয়া রাসূলুহু আমার রাসূল, আর দেখবো কারা? ওয়াল মুমিনুন আমার মুমিন যারা ওলি আল্লাহরা যারা তারাও তোমাদের আমল দেখবে। তাইলে কে কি করতেছে মসজিদে? কে দোকানে চা খাইতে যাচ্ছ? কে খামাখা এখান থেকে বের হয়ে যাচ্ছ? নবীজি যেমন দেখতেছেন আল্লাহর ক্ষমতা, ইমাম হাসান হুসাইন আলী আসগর আলী আকবর তারা কিন্তু তোমাদেরকে দেখতেছেন, ভিডিও করে রাখতেছেন। যেদিন তোমার ছেলেটা তোমারে গোরস্থানে নিয়ে যাবে, তোমার মেয়ের জামাই তোমাকে গোরস্থানে নিয়ে সবাই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছেলে বলবে, মেয়ের জামাইও বলবে, ফুফাতো ভাই বলবে, আমার মামাতো ভাই বলবে, সবাই বলতে থাকবে। কিন্তু একটা মজার কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আমার নবীর মিল্লাতে তোমাকে রাখবে। ছেলে কয় আব্বা চলে গেলাম, কিয়ামতের আগে আর দেখা হবে না। মেয়ের জামাই বলে আব্বু আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না, বিদায় নিচ্ছি। আমার মায়ার নবী কয় মারহাবা, কি জোরে বলা হয়। আর মায়ার নবী নূরে
নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, সবাই তোমারে বিদায় দিবে। তোমার নূরের নবী রহমাতুল লিল আলামিন কুল মুবারকে নিবে। এই জন্য আমি অনেক আগে, প্রায় 26 বছর আগে একটা গজল লিখেছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া, নবীর মতো দরদিয়ার নাই, বলো নবীর মতো। জাহিদ কই করে দাও। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া, নবীর মতো নাই, বলো না হাবিবের মতো। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। হায় হায়, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছু। আমার নূর নবীজি বলবেন পাগল আমি আছি, ভয় নাই। নূর নবীজি বলবেন আশিকে আমি আছি, ভয় নাই। নবীর মতো নাই, বলো না হাবিবের মতো নাই, বলো এই দুনিয়ায় দেখলাম এই দুনিয়ায় দেখলাম আমি নবীর মতো নাই, বলো না নবীর মতো। এই দুনিয়া আসিয়া পাইলেই পাওয়া যাইবা। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া, নবীর মতো দরদিয়া নাই, বলো না হাবিবের মতো। বাবা যদি রাজি কইরা যাইতে পারো কবরে, মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। হায় হায়, উত্তর ছাড়া ক্ষমা কারো। যদি হাসান হুসাইন তার নানাকে খুশি করে যাইতে পারো, তাহলে নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো মুমিন ভাই। নবী উত্তর বাতলে দিবে, মনে রেখ মুমিন ভাই। নবীর মতো তো দিয়ার নাই বাবারে, হাবিবের মতো। ভাই বলো এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া, নবীর মতো দরদিয়া নাই, বলো না নবীর মতো নাই। হায় হায় হায়, এই দুনিয়ায় আমি ভাবিয়া, নবীর মতো দরদিয়া নাই, বাসান রে নবীর মতো। আমাকে রে কে কবরে সবাই যখন যাবে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই। হায় হায়, আমাকে রে কে কবরে কেমন আমাকে ফেলে আসবা, কেমন আমাকে রেখে আসবা, তোমরা আমাকে কেমনে রেখে আসবা? যেহেতু আমার কবরের জায়গা দেখানো হয়েছে, সবার গম্বুজ হলো, আমার কিন্তু কবরে গম্বুজ হবে না। আমাকে দেখানো হয়েছে কোন ভাবে আমার কবর করবা, আশেপাশে আছে আমি দেখাবো না। যেহেতু কবর দেখানো হয়েছে, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। তোরা বুঝবি একদিন, বুঝবে একদিন, হয়তো সেদিন বাজান আমায় খুঁজে পাবে না। বেঁচে আছি তাই তোরে বুঝো না, বুঝো না গো। বেঁচে আছি তাই তোরে বুঝো না। মনকে হায় হায়, আমাকে রে কে কবরে সবাই যাবে ঘরে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই, বলো না আমার।
হায় হায় নবী বলবেন আছি আমি তোমার কোনো চিন্তা নাই, নবী বলবেন আছি আমি তোমার কোনো চিন্তা নাই। নবীর মতো নাই বলো না, নবীর মতো এই নবীর আওলাদের মতো দরদিয়ার। 3 দিন হাসান হুসেন খায় না,